Assalamu alaikum independent traders. So আমি সোলেমান ইরফান and Bitcoin and Alts এ হিউজ ডাম্প আসছে। Alts অলমোস্ট 30 to 40% কারেক্ট করছে। অ্যান্ড আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেছিলেন, আমি আপনাদের বলেছিলাম ডিসেম্বর 15 পর থেকে মার্কেটে ভালো লেভেলে ড্রপ আসবে অ্যান্ড অল কয়েনগুলা ল্যাগ করা শুরু করবে ভলিউম না থাকার কারণে। অ্যান্ড এক্স্যাক্টলি তাই হয়েছে। যারা এই ভিডিওটা দেখেছেন তারা প্রপারলি প্ল্যান করতে পেরেছেন যে আপনার অলস নিয়ে কি করা উচিত ছিল। এখন অনেকের এমন অবস্থা যে যা প্রফিট ছিল সব চলে গেছে। আমি বলেছিলাম ইউএসডিটি হাতে রাখতে। যাই হোক, এখন নেক্সট প্ল্যান কি, নেক্সটে কি হতে যাচ্ছে, এই প্ল্যান বোঝার জন্য আমি পুরোপুরি আজকে এই কয়েকটা চার্ট অ্যানালাইসিস করব। প্লাস জানুয়ারিতে যে নেগেটিভ আসতেছে, এমন কি জিনিস আসতেছে জানুয়ারিতে যেটার জন্য অ্যালগোরিদম আগে আগে চার্টের মধ্যে প্রাইসকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে, এটা এক্সপ্লেন করব। চার্টেরও এক্সপ্লেনেশন দিব অ্যান্ড মোটামুটি আমি কয়েকটা কয়েন অ্যানালাইসিস দিব যেগুলো দেখে আপনি ফ্রি সিগন্যালও পাবেন। সো আপনি যদি বিজি হয়ে থাকেন, লাইক বাটনে প্রেস করে কমেন্ট সেকশনে একটা কোনো কিছু লিখে রাখেন যে ভিডিওটা পড়ে দেখবো সামথিং। তারপর যখন আপনি ফ্রি হবেন তখন রিল্যাক্সে বসে ভিডিওটা দেখবেন, কারণ এখানে অনেক কিছু আমি কভার করব। তো আপনাদেরকে চার্ট বোঝানোর আগে বিটকয়েনের একটা সুন্দর জিনিস বলি, সেটা হচ্ছে যখনই বিটকয়েন কোনো সাইকোলজিক্যাল লেভেল হিট করে তখন বিটকয়েন রেঞ্জ বানায়। এখন সাইকোলজিক্যাল লেভেল বলতে কি বোঝায়? যেমন বিটকয়েন অল টাইম হাই হিট করেছে, এটা একটা সাইকোলজিক্যাল লেভেল। যদি আমি দেখি, এখানে দেখছেন যখন বিটকয়েন 73কে হিট করেছিল, যেটা একটা সাইকোলজিক্যাল লেভেল, 69 থেকে 73, মানে বিটকয়েন অল টাইম হাই হিট হয়ে গেছে, তখন ম্যাক্সিমাম গুলা ফোমো ইন করে এই জায়গাতে, মানে বিটকয়েনকে নিয়ে অনেক বুলিশ, তারা এখানে কিনা শুরু করে। বিটকয়েন কি করে, এখানে রেঞ্জ বানায় এগুলাকে মার্কেট থেকে বের করে প্যানিক সেলিং করায়, যতদিন পর্যন্ত সেল না করতেছে, এন্ড অনেক বড় একটা রেঞ্জ ডেভেলপ করে, তারপর মার্কেট এক্সটেন্ড করে। এখানে কি হয়েছে, 1 লাখ একটা সাইকোলজিক্যাল লেভেল, কারণ বিটকয়েন $1 লাখ হিট করেছে, একটা জিরো বেড়ে গেছে। এখানেও বিটকয়েন যখন ফোমো ইন করবে, মোটামুটি একটা রেঞ্জ ডেভেলপ করবে, করে মার্কেট থেকে সবগুলা রিটেলারকে বের করে দিবে। এটাই হচ্ছে, এখানেই রেঞ্জটা ডেভেলপ হচ্ছে। যারা আমার টেলিগ্রাম ফলো করেন তারা জানেন আমি বারবার বলে আসছি বিটকয়েন একটা সাইকোলজিক্যাল লেভেল হিট করেছে। যাই হোক, এখন কি হচ্ছে মার্কেটে এটা একটু এক্সপ্লেন করি। 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে এই চার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যখনই কোনো ট্রেড নেবেন, আমাদের ফার্স্ট কাজ কি, লিকুইডিটি ধরা। লিকুইডিটি কি জিনিস? লিকুইডিটি যখন মার্কেট নিবে, নেওয়ার পরে মার্কেট নিচের লিকুইডিটি নিলে উপরে যাবে, উপরের লিকুইডিটি নিলে মার্কেট নিচে আসবে। কারণ লিকুইডিটা কি, আপনাদের স্টপ লস হচ্ছে লিকুইডিটি, মানে আপনারা লস করলে মার্কেট ফুয়েল পায়, মার্কেট মেকার্স, অ্যান্ড ওইখান থেকে প্রাইসটা পাম্প করে। আমি যদি এখানে দেখি, এই উইকের উপরে অনেক লিকুইডিটি ছিল যেগুলো নিয়ে প্রাইস ফুয়েল পাইছে নিচে যাওয়ার জন্য। এখন এখান থেকে একটা লিকুইডিটি আছে, এটা একটা লিকুইডিটি জোন, বাট এখানে ছোট একটা লিকুইডিটি আছে যেটা নিয়ে প্রাইস এখন পাম্প করতেছে। নাও বিটকয়েন কি আমার এই বক্সে আসবে? এটা আজকে একটু এক্সপ্লেন। আমার চার্ট আমাকে কি বলতেছে, বিটকয়েন ডমিনেন্স চলে যায় সবার আগে চার্ট। এটা হচ্ছে বিটকয়েন ডমিনেন্সের হায়ার টাইম ফ্রেমের চার্টটা আমি একটু দেখি কি মনে হচ্ছে দেখে। আমি যদি একটু স্ক্রল করি, অবশ্যই আপনার কাছে চার্টটা উইকলি টাইম ফ্রেমে বেয়ারিশ লাগতেছে। তো বিটকয়েন ডমিনেন্স চার্ট বেয়ারিশ মানে অলসের জন্য ভালো। এখন কিভাবে ভালো একটু এক্সপ্লেন করি। আপনার এখানে দেখতেছেন যে উপর একটা বড় ট্রেন্ড ছিল, আপ লেভেলে যাইতে যাইতে এখানে আসার পর প্রাইস অ্যাগ্রেসিভলি তার ট্রেন্ড চেঞ্জ করতেছে। ট্রেন্ড চেঞ্জিং কেমন, এখানে দেখছেন যে প্রাইস আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছিল। তো এখানে কি করতেছে, প্রাইস এই জায়গা থেকে শিফট করলো আপ, শিফট করলো ডাউন আপ। তো এখানে যে একটা বিয়ারিশ শিফট দিল না, এই যে বিয়ারিশ শিফট, এটা এখানে হচ্ছে, রাইট? এটা তো দেখে বুঝতেছেন যে বিটকয়েন ডমিনেন্স বিয়ারিশ। বাট আমি যদি এখান থেকে ফিফথ ড্র করি, তাহলে দেখবেন একটা সুন্দর লেভেলও হিট করেছে। এটুকের নিচে আপনার এই জোনটা মানে ভালো একটা জোন অলসের জন্য, বিটকয়েন ডমিনেন্স বিয়ারিশ হচ্ছে। বাট একটু যদি আমি এখানে ডেইলি টাইম ফ্রেমে যাই, তাহলে আমি কি দেখব, এই জায়গায় একটা ইমব্যালেন্স রয়ে গেছে অ্যান্ড একটা উইকলেস ক্যান্ডেল রয়ে গেছে, যেটা আমি রেড লাইন দিয়ে মার্ক করেছি এই যে জায়গাতে। অ্যান্ড এটা 60.10 এখনো টেস্ট করে নাই। তো আমি যদি একটু ক্যালকুলেশন করি, যদি আমার আজকের তারিখ হচ্ছে ডিসেম্বর 21, জানুয়ারিতে নেগেটিভ আসতেছে। নেগেটিভটা কি, এটা পরে বলতেছি, ট্রাম্প নিয়ে। প্রায় যদি এখান থেকে আবার এই উইকটাকে টেস্ট করে উপরে যায়, গিয়ে এখান থেকে রিজেক্ট খেয়ে তারপর ট্রেন্ডটা চেঞ্জ করে লাইক দিস, আমি যদি এখান থেকে অথবা ডাম দিয়ে অথবা এরকম করার পর প্রাইস পরে আবার ট্রেন্ড চেঞ্জ করে এই আর 2 উইকে বা 1 উইকে, তাহলে কিন্তু প্রাইস প্রপারলি একটা ট্রেন্ড শিফটিং হয়ে যাবে। নাকি এখান থেকে শিফট করবে,
ইট ডিপেন্ডস অন দ্য মার্কেট, যে মার্কেট ন্যারেটিভটা আসতে কতদিন লেট করবে। আর আমি এক্সপেক্ট করতেছি এখান থেকে এই যে লাইনটা আছে এটা আবার নিয়ে তারপর পড়বে, এটা আমার এক্সপেকটেশন। অ্যান্ড দেন মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে যাবে, যেটা অর্সকে ভালো লেভেলের পাম্প দিবে। এখন তাহলে কি ভাই আমি এক্সিট করে নিব? বলতেছি স্লোলি। তো এখন এটা যদি আমি মার্ক করি এই লেভেলের সাথে, কজ এখানে একটা উইকলেস ক্যান্ডেল আছে, ইমব্যালেন্স আছে। বিটকয়েনে যাই, তাহলে দেখতেছেন প্রপারলি, সরি এটা না, এই চার্টটা প্রপারলি আপনি দেখবেন এখান থেকে যে এই বক্সটাতে প্রাইস আসতেছে। আর এখানে যে উইকটা ডেভেলপ হয়েছে, যে উইকটা, এই উইকটা একটা ইনসিকিউর উইক, মিনস এখানে দেখেন উইকটা, এই উইকটা দেখেন, এই উইকগুলা দেখেন, এই উইকগুলা মানে এগুলো একটু স্ট্রং উইক না, স্ট্রং লিকুইডেশন না, এরকম স্ট্রং না, একটু লো লাগতেছে। সো এক্সপেকটেশনটা এমনই যে প্রাইস স্লোলি একটা টেস্ট দিয়ে প্রাইস নিচে আসলে বেটার ফর মার্কেট, ভালো ফুয়েল পাবে মার্কেট। তো এখানে পেইন নেওয়ার কিছু নেই। এখন আমি কি করবো ভাই? আমি কি এক্সিট করে নিব, বা আমি কি এখন সেল করে দিব? নো, এখন ম্যাক্সিমাম অলস আপনার হায়ার টাইম ফ্রেমের ভালো জোনে। আমি যদি একটু বুঝাই, একটা কয়েন দিয়ে আপনাকে বুঝাই। এখন আপনার প্ল্যান আপনার বুঝতে হবে যে আপনি কি প্ল্যানে ট্রেড করতেছেন। এটা হচ্ছে একটা উইকলি টাইম ফ্রেমের চার্ট, রেন্ডার চার্ট। মান্থলি টাইম ফ্রেমের চার্টটা ওপেন করি, এখানে দেখেন আমার এই পুরা আমি রিমুভ করে দিতেছি, আপনাদের সামনে আমি মার্ক করবো। এখন উপরে আমার লিকুইডিটি আছে, নিচে এখানে পুরাপুরি ব্যালেন্স করেছে। উইকলি টাইম ফ্রেমে চলে যাই, দেখতেছেন এখানে যে একটা সাপোর্ট ছিল, মানে ইমব্যালেন্স ছিল, এটাকে ফিল করেছে। নাও ডেইলি টাইম ফ্রেমে যাই। এখন এখানে যদি এই রেন্ডার আপনি এই জায়গাতে কিনে থাকেন, রেন্ডার কিন্তু ভালো জোনে, রেন্ডার যদি এখানে কয়েকদিন একটা এরকম একটা রেঞ্জ ডেভেলপ করে, এভাবে সুইপ করে আবার নিচে এসে আবার সুইপ করে দেন একটা পাম্প দেয়, এই রেঞ্জের মধ্যে আপনি যদি সুইং ট্রেডার হন তাহলে সেলিং এর দরকার নেই, বিকজ আপনি এখানে কিনেছেন অথবা এই জায়গাতে কিনে অ্যাকুমুলেশন করেছেন, বিকজ এখানে একটা রেঞ্জ ডেভেলপ করবে লাইক দিস। যে কোনো পাম্পের আগে যেভাবে একটা রেঞ্জ ডেভেলপ করে, দেখছেন এখানে যে কিনেছে তার তো এই জায়গায় সেলও দরকার নেই, প্রাইস রেঞ্জ ডেভেলপ করেছে। প্রত্যেকটা বার প্রাইস এভাবে রেঞ্জ ডেভেলপ করে। আপনি যদি সুইং ট্রেডার হন, বিটকয়েন ডমিনেন্স যদি ওই জায়গার উইকটা নেয়, তাহলে আপনার অর্ডসগুলো এমন করবে, করে তারপর র্যালি দিবে, এর আগে না। আর বিটকয়েন ওই জায়গাতে আসবে। ভাবতেছেন যে অ্যাগ্রেসিভলি কি এরকম ডাম্প আসবে? ইট ডিপেন্ডস মার্কেট তখন কি করতেছে। এখন যদি আমি আপনাকে রেন্ডার বললাম, রেন্ডার উইকলি টাইম ফ্রেমের একটা কয়েন যখন পাম্প দেয়, এই যে পাম্পটা আসার পর এটাকে ব্যালেন্স করা প্রয়োজন, ব্যালেন্স করেছে, কারণ এখানে একটা স্মল রেঞ্জ ডেভেলপ করলে এটা অনেক ভালো। স্মল রেঞ্জটা কত দিনে? উইকলি ক্যান্ডেলটা ক্লোজিং এর পর এখানে উইকলি টেস্ট করবে, করে দেন আপার র্যালিতে যাবে। তো রেন্ডার ভালো কয়েন এই জায়গায় নজর রাখবেন। নিয়ারে চলে যাই, নিয়ারের মধ্যে যদি আমি দেখি, এখানে এটা আমার আই গেস 1 মাস আগের চার্ট, যেই জায়গায় নিয়ার আসবে, নিয়ার দেখতেছেন এই জায়গাতে আসছে। এখানেও যদি একটা রেঞ্জ ডেভেলপ করে, বিটকয়েন ডমিনেন্স উপরের সাইডগুলোতে গেলে নিয়ার আপনার এই জায়গাতে একটা রেঞ্জ ডেভেলপ করবে, লেভেলস আপার টার্গেট করবে। তো আলটিমেটলি যারা স্কেলপার, তারা কাজ হচ্ছে 5-6-10% নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাও। আপনার যদি প্রফিট থাকে আপনি বুক করে ফেলেন একটা লেভেলস, সব কয়েনের লেভেল সেম না, লেভেল মার্ক করে আপনি বুক করে ফেলেন। আপনি যদি ইনভেস্টর হন তাহলে আপনার অ্যাকুমুলেশনটা এমন হওয়া উচিত। এখন চলে যাচ্ছি ইথেরিয়ামে। ইথেরিয়াম মিস দিয়েন না ভাই, ইথেরিয়াম অনেক ভালো একটা জোনে। ইথেরিয়াম এই লেভেলসগুলোতে আপনি ইথেরিয়ামকে অ্যাকুমুলেশন করবেন। এখন তো পাম্প দিয়ে দিচ্ছে, এখানে মনে রাখবেন ইথেরিয়াম পাম্পের আগে সবসময় রেঞ্জ করে, সবসময় রেঞ্জ ডেভেলপ করে। তো এখনই আপনার কিনতে হবে এমন কথা নাই, এখানে যখন একটা রেঞ্জ ডেভেলপ করবে ডেইলি টাইম ফ্রেমের মধ্যে, রেঞ্জটা যদি ডেভেলপ করতে করতে এই যে আপনার লোগুলো আছে, এখানে লোটাও নিয়ে নেয়, এই যে লোটা আছে এই লোটাও নিয়ে নেয়, তো আপনি কি করবেন? আপনার বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে আপনি ডিসিএ করে এন্ট্রি নেবেন এই জায়গাগুলোতে। ইথেরিয়াম অনেক সিকিউর, ইথেরিয়াম মিস দিয়েন না। এই লেভেলসগুলোতে আপনি 3টা বা 4টা ডিসি অর্ডার লাগায় আরামে অ্যাকুমুলেশন করবেন। যারা ইনভেস্টর, আমি স্ক্যালপারদের কথা বলতেছি না এখানে, যারা ইনভেস্টর, স্ক্যালপাররা কুইক গেইন নিয়ে বের হয়ে যাবেন। তো এটা হচ্ছে আমার আপাতত প্ল্যান। অ্যান্ড আমার টোটাল 3 যদি দেখি, টোটাল 3 কি? টোটাল 3 হচ্ছে অলস মার্কেট ক্যাপ। আমি আমার যে ইনস্টাগ্রামের ভিডিওটা ছিল, যেটা আমি শর্ট ভিডিওগুলো দিয়ে থাকি, ওইখানে আপনাদেরকে বলছি যে এই জায়গাতে আপনার অবশ্যই একটা ডেইলি টাইম ফ্রেমের মধ্যে এই শিফটটা প্রয়োজন, মিনস প্রাইস এমন করা লাগবেই, প্রাইসকে এটা ব্রেক করা লাগবেই ফর আপ ট্রেন্ড। এখন কি করতেছে প্রাইস? এখানে এই ব্যালেন্স করতেছে।
এটা রেঞ্জ ডেভেলপ করবে। আমি আমার ফেসবুকে একটা চার্ট দিয়েছিলাম, মানে কভার পিকচারে আপনি দেখেন, এই যে এখানে দেখছেন বিটকয়েন যখন এখানে পুরো 8 মাসের রেঞ্জ ছিল তখন এমন ছিল, আর এখন টোটাল 3 রেঞ্জ বানাচ্ছে, আপনারা কানতেছেন। এটাই মাথায় রাখবেন যে এই জায়গাতে রেঞ্জ ডেভেলপ হবে। রেঞ্জ ডেভেলপ হওয়া মানে অর্ডসগুলো আপ ডাউন এমন করবে। পেশেন্স রাখতে হবে আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান। এটাই গেল আমার মোটামুটি মার্কেট আপডেটের প্ল্যান। আমি যদি আরেকটু অ্যানালাইসিস করি, ইথেরিয়াম চার্ট দেখাইলাম আর অল কয়েন নিয়ে আপনাকে প্ল্যান বললাম, তাহলে আর জানুয়ারির ন্যারেটিভটা কি, যে এটার আগে মার্কেট এরকম প্রাইস ব্যালেন্সিং করতেছে। আজকে শনিবার অ্যান্ড উইকেন্ড স্টার্ট হয়ে গেছে অলমোস্ট, অ্যান্ড আপনি যদি ধরেন তাহলে আপনি দেখবেন যে এখন উইকেন্ডের পরে আমাদের উইকলি ক্লোজিং হবে। উইকলি ক্লোজিংয়ের পর উইক যখন ব্যালেন্স করতে করতে আমাদের জানুয়ারি চলে আসবে। অ্যান্ড জানুয়ারি যখন আসবে, জানুয়ারিতে উইক ব্যালেন্সিং করে একটা রেঞ্জ ডেভেলপ হয়ে গেলে তখন আপনার সুন্দর মতো আপনি অলসগুলা পাম্প করে পড়ে। অ্যান্ড জানুয়ারিতে ট্রাম্প তার পাওয়ার পাবে। তো এই ন্যারেটিভের আগে প্রাইসগুলা সুন্দর মতো অ্যালগরিদম তার প্রাইস ব্যালেন্স করতেছে। তো এটা মাথায় রাখেন। যখন মার্কেট গ্রিডে ছিল আপনাদেরকে প্রফিট বুকিংয়ের স্ট্র্যাটেজি দিছি, অলস সাইকেল বুঝিয়েছি, ট্রেডিং সাইকোলজি বুঝিয়েছি, অল কয়েনে মানি রোটেশন বুঝিয়েছি। নাও এখন বলতেছি যেগুলো অলস এভাবে রেঞ্জ ডেভেলপ করতেছে, রেঞ্জ যদি আপনার ভালো লাগে তাহলে আপনি রেঞ্জটা অ্যাকুমুলেশন করবেন। স্টপ লস অ্যান্ড ইনভ্যালিডেশন অবশ্যই ইউজ করবেন। এখন আপনি ভাবতে পারেন যে ভাই এটা তাহলে যদি এমন হয় নিচে না আসে এখান থেকে পাম্প দিয়ে দেয়, এখান থেকে যদি পাম্প দিয়ে দেয়, এখান থেকে পাম্প আসার জন্য, এখান থেকে শিফটিংয়ের জন্য অবশ্যই আপনার এটা 105,145 এই লেভেলটাকে বিটকয়েনে ব্রেক করতে হবে। লাইক দিস, বিটকয়েন যদি এমন করে ফেলে, এমন স্ট্রাকচার শিফট করে ফেলে, তাহলে ধরে নেন বিটকয়েন ডমিনেন্স তার উইকটা টেস্ট করবে না, অ্যান্ড আমাদের অল সিজন তখন চলে আসবে। তো যারা করেছেন অ্যাকুমুলেশন ফাইন, এই রেঞ্জটাতে আপনি এরকম রেঞ্জ যখন করবে তখন উইকলি আর ডেলি টাইম ফ্রেম দেখবেন, এটা আপনার জন্য অনেক ভালো। এটা ছিল আমার ডিটেল অ্যানালাইসিস। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন মার্কেট কোন দিকে যাচ্ছে। আমি একটা জিনিসই বলবো, ডিপে ইথেরিয়াম অ্যাকুমুলেশন করেন ইনভেস্টর অনলি, যারা এমন যে কিনে কান্নাকাটি করেন, ধৈর্য নাই, 2 দিন পরে চান গেইন নিয়ে নিতে, তাদের জন্য আমি এই সাজেশন দিচ্ছি না। আমি তাদের জন্য দিতেছি যারা মোটামুটি লেভেলের টাইম নিয়ে কয়েক মাস হোল্ড রাখতে পারেন, ইনভেস্টর মাইন্ডসেট যাদের আছে তাদের জন্য বলতেছি ইথেরিয়ামকে ডিপে পাইলে আমি যে রেঞ্জটা দিলাম ওই রেঞ্জে অ্যাকুমুলেশন করবেন। মনে রাখবেন ইথেরিয়ামের জোন কিন্তু বড়, কিন্তু যখন দেখবেন ইথেরিয়াম রেঞ্জ শুরু করে দিছে অ্যান্ড এখান থেকেই প্রাইস তখন বটম বানাবে। তো আপনি একবার ইন হবেন না, আপনি অবশ্যই ডিসিএ করে নিচের লেভেলগুলোতে কিনবেন অ্যান্ড টার্গেট লাগবেন আপার টার্গেট, আমি বলবো ইনশাল্লাহ পরে। এই ন্যারেটিভগুলা বিটকয়েন ডমিনেন্স অ্যান্ড ইউএসডিটি ডমিনেন্সের একটা চার্ট বাকি, সেটা একটু এক্সপ্লেন করে দিই। আমি দেখি সুন্দর মতো ডাম্প আসছে, বাট এই জায়গার একটা লেভেলস যেটা এখন পর্যন্ত ইউএসডিটি ডমিনেন্স নেয় নাই, সেটা হচ্ছে এটা 4.62, অ্যান্ড 4.62 নিলে আমার বক্সে বিটিসি চলে আসবে। আর একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা সিজের টুইটের আগে, টুইট শেয়ারিং এর আগেই আমি বলেছি 85K বা এই জোনটা বলেছিলাম বিটকয়েনের, যে আমার বক্সটা কত জোনে, এটা আই গেস এটা এই 90 বা এই টাইপের জোনে, আর এটা হচ্ছে 85 জোনে। যাক, তো তখন পুরাপুরি তার মিলবে না 2020-এর টার্গেট, কজ এই মার্কেট ওরাও জানে যে যখনই বিটকয়েন একটা সাইকোলজিক্যাল লেভেলে হিট করে তখন রেঞ্জ বানায়, এটা ওরাও জানে। তো ওদের টুইটগুলো 2020-এর, তো বুঝতে হবে আপনার যে যখনই সাইকোলজিক্যাল লেভেল বানাবে বিটকয়েন রেঞ্জ ডেভেলপ করবে। অনেকে ভাবতেছে যে আচ্ছা কেন এটা কিভাবে প্রেডিক্ট করলো, এটা এইভাবে প্রেডিক্ট করলো, আপনাদের ধরাই দিলাম। অ্যান্ড এখনও আবার একটা পোস্ট দিয়েছে যে বিটকয়েন খালি অল টাইম হাই বানাচ্ছে। যাই হোক, এটা ম্যাটার না, আমরা চার্ট ওয়াইজ যাবো, ফোমো ইন করবো না। এটাই প্ল্যানটাকে রেসপেক্ট করেন, আপনার মাথায় যাতে একটা প্ল্যান থাকে, ওই প্ল্যান অনুযায়ী আপনি আগান। আজকের ভিডিও এই পর্যন্তই। কমেন্ট সেকশনে আপনাদের ওপিনিয়ন চাই। লাইক বাটনে প্রেস করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে প্রেস করে নোটিফিকেশন অন রাখবেন। আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট।